চাইনিজ ড্রাগন J-20 আমেরিকা ও তার এশীয় মিত্রদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर चीन ने पूरी दुनिया को हैरान कर दिया। चीन ने J-20 स्टेल्थ फाइटर जेट को मेड किया बहुत ही ज्यादा। वीवर ये पावरफुल किस्म का फाइटर जेट है और बांग्लादेश की एयरफोर्स में इसको डेफिनेटली ऐड करना चाहिए। क्या वीवर बांग्लादेश जो है चीन से इस किस्म के फाइटर जेट को बाय करेगा? बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চাইনিজ ড্রাগন J-20 আমেরিকা ও তার এশীয় মিত্রদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। J-20 বা Jian-20 হল পঞ্চম প্রজন্মের চাইনিজ স্টিল যুদ্ধবিমান। এটি এয়ার সুপেরিয়রিটি ফাইটার জেট, অর্থাৎ প্রতিপক্ষের ফাইটার জেটকে আকাশে নিমিষেই ঘায়াল করার প্ল্যান মাথায় রেখে ডিজাইন করা জেট। এটি অন্য মিশনেও ডিপ্লয় করা যাবে। চাইনিজ পিপলস কংগ্রেস আইন করে J-20 এক্সপোর্ট নিষিদ্ধ করেছে 2015 সালে, কারণ এটি চাইনিজ মিলিটারি এভিয়েশনের টেকনোলজিক্যাল মার্ভেল। এতে ডজন কয়েক হাইলি সিক্রেট অত্যন্ত উচ্চ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বেইজিং চাচ্ছে না অন্য কেউ সেই প্রযুক্তির গোপনীয়তা জেনে যাক। এই অল ওয়েদার 5th জেনারেশন স্টিল ফাইটারটি ডেভেলপ করেছে চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। 90-এর দশকের মাঝামাঝি থেকে ডেভেলপমেন্ট শুরু হয়। প্রথম প্রোটোটাইপ ফ্লাই করে 11 জানুয়ারি 2011 সালে। মোট 8টি প্রোটোটাইপ তৈরি করা হয়। টানা 7 বছর এক্সপেরিমেন্ট করার পর 2017 সালের মার্চ মাসে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অফিসিয়ালি অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হয় বিমানটি। একই বছরের সেপ্টেম্বর মাসে কমব্যাট ট্রেনিংয়েও ইউজ করা হয় সফলভাবে। এটি দুনিয়ার তৃতীয় এবং এশিয়ার প্রথম অপারেশনাল 5th জেনারেশন স্টিল ফাইটার জেট। প্রথম দুটি হল F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং II, J-20 থার্ড। দেশ হিসেবে আমেরিকার পর চায়না সেকেন্ড দেশ যারা স্টিল ফাইটার জেট মোতায়েন করতে পেরেছে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে ডেভেলপমেন্টে। 8টি প্রোটোটাইপ প্লাস 20টি লো রেট সিরিয়ালি প্রডিউস J-20 বানানো হয়েছে এ পর্যন্ত। এক একটি J-20 মাইটি ড্রাগন ফাইটার জেটের দাম প্রায় 8,385 কোটি টাকা। চায়না 250 J-20 তৈরি করবে। এতে রয়েছে অল অ্যাসপেক্ট স্টিল ফিচার, মানে এর অ্যারোডাইনামিক ডিজাইন, কোটিং বা গায়ের আবরণ ও অজানা কিছু ফিচার আছে যা সম্পূর্ণ স্টিল। এর দ্বারা বিমানটি শত্রু রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো এলাকায় অ্যাটাক চালাতে পারবে। এর রাডার ও এভিওনিক্স পঞ্চম প্রজন্মের। J-20 KLJ-5 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড রাডার ও অন্যান্য এভিওনিক্স সেন্সর ফিউশন টেকনোলজির দ্বারা ফিউজড। এই রাডার একই সাথে 18টি শত্রু ফাইটারকে ট্র্যাক ও হাফ ডজন টার্গেটকে মিসাইল এঙ্গেজ করতে পারবে। আছে ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক, ফ্লাইং অবস্থায় এনিমি ফাইটার জেট সংক্রান্ত তথ্য অন্য যে কোনো প্ল্যাটফর্মে ও ভূমিতে থাকা কমান্ড সেন্টারে পাঠাতে পারবে। বিমানের চারপাশে দেখার জন্য আছে 6টি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, যা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম বা ড্যাশ নামে পরিচিত। রয়েছে হলোগ্রাফিক হেড আপ ডিসপ্লে, আছে গ্লাস ককপিট, টাচস্ক্রিন LCD কালার ডিসপ্লে। পাইলটের জন্য হেলমেট মাউন্টেড ডিসপ্লে আছে, যার কল্যাণে পাইলট লুক অ্যাট শুট অ্যাট মোডে মিসাইল ফায়ার করতে পারবে। মানে পাইলট রাডার ট্রেকিং এ থাকে যে কোনো টার্গেটের দিকে তাকিয়েই মিসাইল লঞ্চ করতে পারে। J-20 এক্সট্রিমলি ম্যানেভারেবল একটি ফাইটার জেট। এক্সপার্টদের ধারণা মতে F-22 র্যাপ্টরের যোগ্য প্রতিদ্বন্দ্বী। Jian-20 তার পেটের ভিতর সব মিসাইল ও বম্ব ক্যারি করে। স্টিল ফাইটারের ক্ষেত্রে একে বলে ওয়েপন্স বে। ডানার নিচে অস্ত্র বহন করলে যুদ্ধবিমানে স্টিল ফিচার থাকে না, সেটি ডিস্ট্রয় হয়। শত্রু রাডারের তরঙ্গ বিমানটিকে শনাক্ত করে ফেলে। তাই স্টিল জেটের পেটের ভিতর মিসাইল ক্যারি করার জন্য আলাদা জায়গা থাকে, আর একেই বলা হচ্ছে ওয়েপন্স বে। J-20 3টি ওয়েপন্স বে রয়েছে, একটি মেইন বে, 2টি সাইড ওয়েপন্স বে। মেইন বেতে 4টি লং রেঞ্জ ও ভেরি লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল থাকে। সাইড বেতে থাকে শর্ট রেঞ্জ মিসাইল। মোট 6টি মিসাইল বহন করা যায় এতে। এটি PL-9, PL-12CD, PL-15 ও PL-21 এয়ার টু এয়ার মিসাইল ক্যারি ও ফায়ারে সক্ষম। চাইনিজ PL-21 দুনিয়ার অন্যতম লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। ধারণা করা হচ্ছে এর রেঞ্জ 200+ কিলোমিটার। সুতরাং J-20 তার প্রতিপক্ষের জন্য এক মারাত্মক হুমকি, কারণ 200 কিলো দূর থেকে তার শত্রুকে ডিটেক্ট করে মিসাইল ফায়ার করতে পারবে। শত্রু জানবেও না যে সে টার্গেটেড হয়ে গেছে।
সম্প্রতি চায়না তাদের জে-10C ফাইটার জেটে টিভিসি বা থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল ইঞ্জিনের ফাইনাল টেস্ট করেছে। এবারের জুহাই এয়ার শোতে দেখানো হয়েছে সেটি পাবলিকলি। এই ইঞ্জিন জে-20তে ইনস্টল করা হবে। টিভিসি বা থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল ফাইটার ইঞ্জিন হলো সেই ইঞ্জিন যেটি বিমানের উড্ডয়নের সময় ইঞ্জিন নজলের ধাক্কাকে বিভিন্ন দিকে মুভ করিয়ে বিমানের গতিপথ চোখের পলকে পরিবর্তন করতে পারে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का चीन का ये स्टेल्थ फाइटर जेट है J-1020 वीवर। बहुत ही ज्यादा पावरफुल किस्म का ये बांग्लादेश का स्टेल्थ फाइटर जेट है। ये कंपेयर करता है अमेरिका के F-22 रैप्टर से। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का स्टेल्थ फाइटर जेट है। इसको बांग्लादेश की फिजाइया में डेफिनेटली ऐड किया जाए, क्योंकि बांग्लादेश और चीन का जो रिलेशन है वो बहुत ही ज्यादा मजबूत है। बांग्लादेश जो है वो चीन से इस फाइटर जेट की मांग कर सकता है और बांग्लादेश की फिजाइया में इसको डेफिनेटली ऐड करना चाहिए। अगर आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।